চ্যানেলে সবাইকে স্বাগত। এইখানে যে বেডগুলো রয়েছে এগুলো আমি শাকের চারা বসাবো বলে রেডি করেছিলাম, কিন্তু আমার বাগানে একটা সমস্যা হচ্ছিল, প্রচণ্ড ছোট ছোট কেন্ন দেখা গিয়েছিল। সেই জন্যে মাটিগুলো ভালো করে খুঁড়ে রোদে শুকিয়ে নিচ্ছি, যাতে একেবারে পুরো শুকিয়ে ঝুরঝুরে হয়ে যায়। ভেবেছিলাম কিচেন কম্পোস্ট দেয়া আছে, অল্প ভিজে রেখে এতে গাছগুলো বসাবো, তাহলে মাটিতে থাকা যে সমস্ত জীবাণুগুলো, উপকারী ব্যাকটেরিয়া আর কি মাটির, সেগুলো ভালোই থাকবে। কিন্তু দেখছি প্রচণ্ড কেন্ন হয়েছে, সেই জন্যে বাগানে যত মাটি আছে সেগুলোকে খুঁড়ে ঝুরঝুরে করে নেওয়ার চেষ্টা করছি। আরও কি করেছি, প্রথমে আমি নিম অয়েল দিয়ে ট্রাই করেছিলাম কেন্ন মারার, কিন্তু মরেনি। কিন্তু দেখুন সাদা সাদা যে পাউডারের মতো জিনিসগুলো ছড়ানো, সেটা হচ্ছে ফিউরোডান যে পাউডার হয় সেইগুলো। মাটির ক্ষতি করবে কি করবে না তা জানি না, কিন্তু আমার এতই কেন্নর জন্য অসুবিধা হচ্ছিল, সেই জন্য ভালো করে মাটি খুঁড়ে নিয়ে ছোট ছোট যে সমস্ত কেন্ন সেগুলো মারার জন্যে বিকেলবেলা আর কি, যখন মাটি শুকনো ছিল তখন সকালে আমি জল দেওয়ার পর্বটা বেশি করে সেরে রেখেছিলাম, আর বিকালে আমি জল দিইনি। শুকনো মাটিতে ভালো করে ওই ফিউরোডান পাউডার ছড়িয়ে দিয়েছিলাম, তো দেখছি কেন্নগুলো বেশ ভালোই মরেছে। এখন মাটিগুলো খুঁড়ে দেব, দিয়ে চেষ্টা করব মাটিগুলো বেশ ভালো করে শুকিয়ে নিতে। আর আজকে ভিডিওর যেটা মূল টপিক, সেটা হচ্ছে কোন কোন গাছ শীতকালে, মানে যেগুলো পার্মানেন্ট গাছ, ফুলের গাছ, ডরমেন্সিতে চলে যাবে, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দুটো অপরাজিতা হয়েছে, যেগুলো বর্ষাকালে হয়েছিল, একটা নীল রঙের আর একটা সাদা। দুটো খুব সুন্দর গ্রোথ হয়েছে, ফুলের সাইজ এবং রঙটাও সুন্দর। আর এইখানে বোগেনভেলিয়াগুলো সমস্ত আমি কাটিং করে দিয়েছি 3 দিন আগে, দিয়ে মাটিতে খাবার দিয়ে দিয়েছি এবং মাটিতে একটু জল কম দিচ্ছি, যাতে গাছের কিছু কিছু পাতা ঝরে যায়। নেক্সট আবার কিছুদিন পরে গাছের গোড়ায় খাবার দেব। এখন যে খাবারগুলো দিয়েছি সেগুলো হচ্ছে নিমখোল, ভার্মিকম্পোস্ট, ইপসাম সল্ট, অল্প একটু হিউমিক অ্যাসিড আর হাড়ের গুঁড়ো। এগুলো ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় টব প্রতি, মানে ছোট ছোট যেগুলো 6 ইঞ্চির টব আছে সেগুলোতে আমি 1 মুঠো কি 1.5 মুঠো মতো দিয়েছি, আর যেগুলো বড় সেগুলো বেশ 2 মুঠো 2.5 মুঠো মতো এই খাবারটা দিয়ে তার উপরে হালকা করে মাটি চাপা দিয়েছি। কিছুদিন পরে আমি আবার অবশ্যই হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট এগুলো কিন্তু দেব, মোটামুটি 7-8 দিন পরে। এখন একটু বেশি করে খাবার দিলে পরবর্তীকালে ফুলগুলো ভালোই হবে। এখানে দেখুন যে গাছগুলো ডরমেন্সিতে যাবে সেগুলোর কথা বলছি। এর আগেই ছিল পাউডার পাপ, কামিনী, বিভিন্ন ধরনের অ্যালামন্ডা। এটা একটা অ্যালামন্ডা কিংবা মন্ডেভিলা যেগুলো বলে, হলুদ রঙের, অনেকে মন্ডেভিলাও বলে থাকেন, হলুদ রঙের এটা আর কি। আর যেগুলো দেশি জবা সেগুলো প্রত্যেকটাই ডরমেন্সিতে যাবে, কিন্তু আমি আর এর কাটিং করব না। শীতকালে যদি ছোট সাইজের 2-1টা ফুল ফোটে, রোদ পায় তো প্রচণ্ড, সেই জন্য দেখা যাক। এই গাছগুলো আমি এখন একটু জলও কম দেব, আর এই গাছে খুব একটা খাবার দেব না। জানুয়ারি মাসের পর থেকে এতে আমি আবার সলিড খাবার দেব, বিশেষ করে জবা গাছগুলো। আর এখন শীতকালে তো মানে যেগুলো শীতের গাছের জন্য ব্যবহার করি, খোল পচা যে জল, সেগুলো মাঝে মধ্যে দেব লিকুইড সার হিসাবে। আর এই যে এগুলো হচ্ছে করবী ফুলের গাছ, এগুলোও ডরমেন্সিতে যাবে। অল্প কিছু কিছু গাছে ফুল আছে, বাকি কোনো গাছেই ফুল হচ্ছে না, আর গোড়ার দিক দিয়ে পাতাগুলো হলুদ হয়ে হয়ে ঝরে যাচ্ছে। গাছে দেখা যাচ্ছে না, কারণ আমি প্রতিদিন যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলো ফেলে দিয়ে গাছগুলো পরিষ্কার করে রাখছি।
এই যে এইখানে রয়েছে আরও 3 রকম অ্যালামন্ডা। এটা তো যেটা ডিপ মেরুন কালারের, সেটা ফুলের সাইজটা কতটা ছোট হয়ে এসছে। আর এটা হচ্ছে দত্তপ্রিয়া, দেশি ভ্যারাইটির যে দত্তপ্রিয়া, এরও পাতাগুলো কয়েকদিন পরে হলুদ হয়ে ঝরে যাবে। এটা একটা দেশি গোলাপি জবা। যে সমস্ত গাছগুলো ডরমেন্সিতে যাবে সেগুলো লাইনের, এই যে গাছগুলোকে এমনভাবে সাজিয়ে নিয়েছি, সেগুলো পেছনের সারিতে রেখে দিয়েছি। এইখানে আছে আরও 3টে গাছ, রসুনলতা, আর 2টো রয়েছে ওই ব্লিডিং হার্ট, একটা লালের মধ্যে সাদা, একটা সাদার মধ্যে লাল। এগুলোরও পাতা ঝরা শুরু হয়ে গেছে। দেখুন কত বড় মোটা মোটা এগুলোর ডাঁটি বেরিয়ে গেছে। এগুলো আমি যেগুলো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলো ফেলে দিয়ে গাছগুলো পরিষ্কার রাখার চেষ্টা করেছি। এইখানে আছে 2টো চাঁপা ফুলের গাছ। এগুলোর পাতাও একটু হলুদ হয়ে কালো হয়ে ঝরে যাচ্ছে। গাছগুলো আমার রিপোর্ট করার খুবই দরকার, কিন্তু এখন আমি এগুলো কিচ্ছু রিপোর্ট করব না। শীতকালটা পুরো পার হয়ে গেলে তারপর রিপোর্ট করব। এইখানে কিছু রঙ্গন ফুল রয়েছে। রঙ্গনগুলো প্রত্যেকটা গাছে কুড়ি আছে এবং প্রত্যেকটা ফুল এখনো ফুটবে। অক্টোবর মাসটা তো পুরোটাই ফুটবে, নভেম্বরে কি হয় দেখা যাক। এইখানে আছে ভ্যারিগেটেড যে মাধবীলতা, বর্ষার পরে প্রুনিং করে দিয়েছিলাম, এতে আর ফুল হচ্ছে না, গন্ধরাজ। আর এগুলো হচ্ছে ফুরুষ ফুলের গাছ। যে গাছগুলো ডরমেন্সিতে চলে যাচ্ছে সেগুলোতে এখন জল এবং খাবার না দিলেই ভালো। আমি যে সাইডের ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি, এইখানে রোদ শীতকালে একদমই কমে যাবে, সেই জন্য এই সাইডে কিছু পাতাবাহার রেখেছি। এই যে এই গাছটা, এটা হচ্ছে রাখি ফুলের গাছ, এরও একই অবস্থা, সমস্ত পাতা ঝরে যাবে, মনে হবে যেন গাছটা মারা গেছে। কিন্তু ফেব্রুয়ারি আসার সাথে সাথে এই মাধবীলতাটাও তাই আবার নতুন করে এরা গ্রোথ নেওয়া শুরু করবে, তখনই এতে খাবার দেব। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি যে সমস্ত পাতাবাহারগুলো আছে, এই রঙ্গন ফুলগুলো যেহেতু ফুল দিচ্ছে, যেগুলো ডরমেন্সিতে যাবে সেগুলো পেছনের সারিতে সমস্ত গাছগুলো রেখে দিয়েছি, আর যেগুলো ফুল এখনো দিচ্ছে সেগুলো মাঝের সারিতে রেখে চারদিকে ছোট ছোট পাতাবাহারের গাছ এইদিকে সাজিয়ে দিয়েছি। যেহেতু এখানে রোদের পরিমাণ কম থাকবে, সেই জন্য পাতাবাহারগুলো রাখলে বেশ সুন্দর লাগবে, জায়গাটা ভরাট লাগবে। এখানে 2টো গাছ রয়েছে, এগুলো ল্যান্ট্রেনা, হলুদ রঙের আর একটা লাল রঙের, এরাও ডরমেন্সিতে যাবে, কিন্তু এখনো ফুল দিচ্ছে রঙ্গনের মতো। তো যে সমস্ত গাছগুলো আমাদের ডরমেন্সিতে যাবে তাদের খুব বেশি যত্ন নেওয়ার দরকার নেই। আর কিছু ফুলের বাল্ব আছে, যেমন রজনীগন্ধা, তারপর রেন লিলি, অ্যামারেলাস লিলি, এগুলো তো আমি একদম পেছনের সারিতে রেখে দিয়েছি। এবং অ্যামারেলাস লিলি গাছের পাতাগুলো অনেক পাতা বেরিয়েছিল, সেগুলো একদম কেটে ছোট করে একদম পেছনের সারিতে রেখে দিয়েছি। আমি প্রত্যেকবার এর বাল্বগুলো তুলে রেখে দিই, কিন্তু এবার তা করব না, মাটির মধ্যেই গ্রোথ হতে দেব, কিন্তু জল দিলে চলবে না। এটা এপ্রিল মাসে সুন্দর, তাহলে বাল্বগুলো সাইজ বড় হবে, দারুণ ফুল ফুটবে। কেমন থাকে সেগুলো এপ্রিল মাসে যখন এগুলোর আমি রিপোর্ট করব, তখন অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব।